বন্ধুরা, বাইরে রাগ ঘরে দেখিয়ে আপনিও কি নিজের অজান্তে আপনার স্ত্রীকে তিলে তিলে শেষ করে দিচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার চোখ খুলে দিবে। দেখুন, দাদি নাতিনিকে সামলাচ্ছে আর ননদ পড়ছে। হঠাৎ বাচ্চা কাঁদতে শাশুড়ি ডাক দেয়, বৌমা জলদি আয়, তোর বাচ্চার খিদে পেয়েছে। বউ দৌড়ে এসে বাচ্চাকে কোলে নিতেই কলিং বেল বাজে আর বউ খুশিতে দরজা খুলে স্বামীকে বলে, দেখো পাপা এসেছে। বাবু কত খুশি, কিন্তু স্বামী উল্টো ধমক দিয়ে বলে, সরো সামনে থেকে, ভেতরে যাব। স্বামী সবাই বসতেই বউ যখন ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, তোমাকে খুব চিন্তিত লাগছে, শরীর ঠিক আছে? স্বামী তখন বারুদের মতো ফেটে পড়ে। সে বলে, পাগল হয়ে গেছো? বললাম না ঠিক আছে। অফিসে বসের ঝাড়ি খেয়েছি আর তুমি জেদ করছো, আমাকে শান্ত থাকতে দাও। বউ তবুও যখন চা অফার করে, স্বামী চিৎকার করে বলে, আমি চা চেয়েছি? আমি সারাদিন গাধার মতো খাটি আর তুমি তো সারাদিন ঘরে বসে আরাম করো। তুমি কি কাজ করো? হ্যাঁ। ছেলের এই কথা শুনে শাশুড়ি মা বাঘিনীর মতো গর্জন করে উঠেন। তিনি বলেন, তোর কি মনে হয় বউ সারাদিন এসিতে হাওয়া খায়? ও ভোর 5টায় উঠে আর রাত 11টায় ঘুমায়। ও রান্না না করলে তোর অফিসে যাওয়া হতো না। মুন্না, তুই বাইরে রাগ এসে ঘরের বউয়ের উপর কেন ঝাড়ছিস? তখন বউ কেঁদে বুক ভাসিয়ে বলে, তুমি কি ভাবো আমি আরাম করি? সকালে লাঞ্চ না বানালে তুমি টাইমে অফিস পৌঁছাতে পারতে না। ছেলেরা কেন ভাবে শুধু তারাই কাজ করে? মেয়েদের দায়িত্ব অনেক বেশি, ঘর সামলানো, বাচ্চা সামলানো, আর রাতে তোমার মেজাজ খারাপ থাকলে সেটা সহ্য করা। আর শোনো, তোমার তো মাসে 4 দিন অফিস ছুটি থাকে, কিন্তু আমি 30 দিনেই কাজ করি, আমার কোনো ছুটি নেই। বউ আর মায়ের এই কঠিন সত্য কথা শুনে স্বামীর হুঁশ ফিরে। সে লজ্জিত হয়ে হাত জোর করে ক্ষমা চায় আর বলে, দাও বাবুকে আমার কোলে দাও, আমি খাওয়াচ্ছি। বন্ধুরা, বাইরে রাগ ঘরে দেখিয়ে যারা বউকে কষ্ট দেয় তাদের কি মানুষ বলা চলে? আপনার উত্তর না হলে কমেন্টে জানিয়ে ভিডিওটি শেয়ার করে দিন।